দুধসাগর ওয়াটারফল ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম একটি জলপ্রপাত এই দুধসাগর ওয়াটারফল। উচ্চতার বিশেষে পঞ্চম স্থানে থাকলেও ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে এই দুধসাগর ওয়াটারফল যেন স্বর্গের মতো। আমরাও এই দুধসাগর ওয়াটারফলের টানেই পৌঁছে গেছিলাম নর্থ গোয়ার ক্যান্ডোলিম থেকে দুধসাগর ওয়াটারফলে। এই দুধসাগর ওয়াটারফল কেমন লাগলো, কিভাবে যেতে হয়, কত খরচ, এই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তাই ভিডিওটা শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। নতুন আরেকটা সকাল, আর আজকে কিন্তু আমাদের গোয়ায় 5 নম্বর দিন। কালকে কিন্তু আমরা গোয়া থেকে আবার কলকাতা ব্যাক করে যাচ্ছি, বাট আজকের যে শেষ দিনটা গোয়াতে আমরা কিভাবে এনজয় করি সেটাই কিন্তু বেসিক্যালি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, আমরা কিন্তু ক্যান্ডোলিম বিচ থেকে, ক্যান্ডোলিম বিচের কাছে যে জিঞ্জার হোটেলে আছি সেখান থেকে আমরা এখন ট্রাভেল করছি দুধসাগর ওয়াটারফলে, যেটা কিন্তু গোয়ার নিয়ার বাই সবচেয়ে ফেমাস ওয়াটারফল। যেতে কত সময় লাগে, সেই ওয়াটারফল কেমন, সেখানকার সারাউন্ডিংস কেমন, কত খরচ হচ্ছে সেই ওয়াটারফলে যাওয়ার জন্য, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ডেফিনেটলি তোমরা খুব এনজয় করবে। আর ভিডিওটা ভালো লাগলে যেরকম প্রত্যেকবারের মতো বলে থাকি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, এখন কিন্তু আমাদের গাড়ি আসছে, আমরা এখন বেসমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন ঘড়িতে বাজে 8:37, যেতে অ্যাপ্রক্স 2 থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগে, এটাই কিন্তু আমাদের ধারণা। বাট এক্স্যাক্ট কখন গিয়ে আমরা দুধসাগর ওয়াটারফলের সামনে পৌঁছাই সেটাই কিন্তু দেখার জানাবো তোমাদের। 18047 হাওড়া ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেসে চড়ে দুধসাগর ওয়াটারফলের এই নৈসর্গিক দৃশ্য দেখার অভিজ্ঞতা আমার আগেই হয়েছে। আপনারা কারা কারা এই অভিজ্ঞতার সাক্ষী অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনারা গোয়ায় এসছেন অথচ দুধসাগর ওয়াটারফল দেখবেন না, সেটা কি হতে পারে? আরও একটা উপায় কিন্তু আপনারা গোয়া থেকে নিশ্চিন্তে পৌঁছে যেতে পারেন দুধসাগর ওয়াটারফলে, এবং সেই সম্পূর্ণ কাহিনী শেয়ার করবো আজকের এই ব্লগটায়। তো আমরা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট মতো রোড ট্রিপ করে ফেললাম। এখনও মোটামুটি 35 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগবে দুধসাগর ওয়াটারফলে পৌঁছাতে। রাস্তাঘাট কিন্তু জাস্ট অসাধারণ। এর আগের ব্লগগুলো তো তোমাদের বলেছি, যখন আমরা সাউথ গোয়া গেছিলাম রাস্তা কিন্তু পুরো মাখনের মতো, সেটা তো একটা আছেই। বাট এখন যখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দুধসাগর ওয়াটারফল, এটা অ্যাকচুয়ালি গোয়া সাউথার্ন পার্টে, মানে কর্ণাটকের দিকে, কর্ণাটকে প্রবেশ করেনি বাট কর্ণাটকের দিকটায়, সাউথ অফ দ্য গোয়া। তো চারিদিকটা কিন্তু ফরেস্ট এরিয়া, আর বেশ বড় বড় পাহাড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে যেরকম আমরা কেওনঝড়ে যে এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল না, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ঠিক এইখানেও কিন্তু গোয়াতেও আমরা সেই এক্সপিরিয়েন্সটাই পাচ্ছি। মানে আমরা এর আগে এতবার গোয়া এসেছি বা গোয়াতে এত ব্লগ দেখেছি, কেউ কিন্তু গোয়ার এরকম পাহাড়ের কথা কেউ কোনোদিন বলেনি। সবাই গোয়া মানেই বলে বিচ, নাইট লাইফ, বিচ ক্লাব, এইসব। বাট গোয়াতেও যে এত সুন্দর পাহাড় আছে, বা গোয়ার যে এত সুন্দর একটা ফলস যেটা আমরা এখন দেখতে যাব, এছাড়াও যে এত ফরেস্ট এরিয়া, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কিছু বলেনি। চলো তোমাদেরকে একটু ব্লগের মাধ্যমে গোয়ার কিছু ফরেস্ট এরিয়া দেখিয়ে দিই। ঘাটি এরিয়া এবং এই ফরেস্ট এরিয়া দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম দুধসাগর ওয়াটারফলের ঠিক সামনাসামনি। এটা কিন্তু পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়িগুলো আমাদের দাঁড় করালো এবং এখান থেকে কিন্তু সোজা আমাদের যেতে হবে। यहाँ से कितना दूर होगा? यहाँ से सर 50 मीटर पे काउंटर है। अप एंड डाउन आपको 3 आवर्स हो जाएगा। जाने के लिए 45 मिनट, आने के लिए 45, नहाने के लिए 1.5 घंटा। तो वहाँ पे रहने के लिए 1.5 घंटा? जी सर। सही है। हाँ जी। ओके, ग्रेट। তো আমরা কিন্তু যখন এসছিলাম একটা অ্যাডভান্স বুকিং করেছিলাম 189 পার পারসন। তো 3 জনের জন্য 567 রুপিস পে করেছি উইথ সাম জিএসটিস অ্যান্ড অল। এখন কিন্তু আমাদের বেসিক্যালি দুটো জিনিস পে করতে হবে। একটা হচ্ছে 560 টাকা দিয়ে শেয়ার জিপ,
আর একটা হচ্ছে 100 রুপিস আমাদেরকে দিতে হবে ফরেস্ট চার্জের জন্য। তো পার হেড কিন্তু 660 रुपीज़ করে দিতে হবে, এর বেশি কিন্তু আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। आपका नाम बता दीजिए। मेरा नाम समीर है, फ्रॉम गोवा वाटरफॉल से यहाँ से। अच्छा, आप क्या गाइड है यहाँ पर? नहीं, हमारा पार्किंग का एरिया है सर जी। ओके। और आपको जैसे कैसा था हमको हेल्प करते हैं। ओके, आप भी जाओगे क्या? नहीं, आपको छोड़ के आऊँगा। अच्छा, छोड़ के आओगे, ठीक है। और कोई आता है तो हमारे को कॉन्टेक्ट सर से कॉन्टेक्ट कीजिए, हमारे नंबर देंगे सर जी। अच्छा, तो आपका नंबर एक बार बोल दीजिए। 86 ओके 986 15178। ओके, मेरा नाम है समीर शेख, बोल के आएगा सर जी, ऊपर आएगा समीर से। हाँ जी। ओके, ठीक Thank है, you. थैंक यू। তো দেখতেই পাচ্ছ এতজন কিন্তু মোটামুটি এসছে দুধসাগর ওয়াটারফলে যাওয়ার জন্য। ভালোই ভিড় আছে, আমরা এসছি মানডেতে, বাবা ভালোই ভিড়। ভেবেছিলাম মানডে এসছি হয়তো অনেক ফাঁকা টাকা পাবো, কিন্তু সেরকম নয়, ভিড় আছে, অনেকগুলো গাড়ি কিন্তু চলে এসছে অলরেডি। তো এখন বাজে 10:26। আমরা কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা, আমাদের কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো টোটাল আমাদের হোটেল থেকে দুধসাগর ওয়াটারফল অব্দি আসতে। তো এখন কিন্তু এই যে কাউন্টার দেখতে পাচ্ছ, এই কাউন্টারে কিন্তু এখন আমাদের বাকি যে টাকাটা সেটা পে করতে হবে, মানে 560 রুপিস জিপের জন্য এবং 100 রুপিস করে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য। যদিও 100 রুপিস করে চার্জটা কিন্তু পরে অনেক সময় নেয়, দেখা যাক এখন নেয় নাকি পরে নেয়। আর বাকি যে ইনিশিয়াল যে বুকিংটা 189 করে, সেটা তো আমরা অলরেডি করেই নিয়েছিলাম। সকাল 8টায় কিন্তু ওপেন হয়ে যায় এই কাউন্টার, তো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার কিন্তু চেষ্টা করো। আর অনলাইন বুকিংটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, অনলাইন বুকিংয়ের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিলাম, এছাড়াও ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই কিন্তু অনলাইন বুকিংটা করে তারপরে আসবে। তো এই হলো আমাদের গাড়ি 342। তো এই যে বুকিংটা করা আছে, এই বুকিংয়ের থ্রু দিয়ে কিন্তু আমাদের এখান থেকে এখন লাইফ জ্যাকেট কালেক্ট করতে হবে। 3 चाहिए, थोड़ा अच्छा वाला दीजिए। ऐसा लाइफ जैकेट हम लोग को पहनना पड़ेगा, राइट? हाँ। তো এগুলো কিন্তু ম্যান্ডেটরি আছে, ম্যান্ডেটরি, এগুলো ছাড়া কিন্তু তোমাদেরকে জলে নামতেই দেবে না। एक्चुअली এটা दिस इज एक्चुअली गुड कि प्रोटेक्शन के लिए, अपना जिंदगी में क्या पास सेफ्टी के लिए तो ये सब चाहिए। सो वेरी गुड। আমাদের গাড়ি হচ্ছে 342 পেছনের দিকে। তো এখানে কিন্তু পরপর গাড়িগুলো দাঁড়িয়ে পড়লো, আর এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু চেকপোস্ট, এখানে কিন্তু আমাদের থেকে যে টাকাটা সেটা নেওয়া হবে। দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তো এখানে কিন্তু আমরা তো অলরেডি 567 টাকা, মানে 189 পার পারসন অলরেডি পে করে এসেছিলাম আমি অনলাইনে dudhsagarjeeps.com থেকে। বাট এখন কিন্তু আমাদেরকে পে করতে হবে 560 রুপিস এবং 100 রুপিস করে এক্সট্রা পে করতে হবে ফরেস্ট চার্জেস। টোটাল কিন্তু পার পারসন 660 টাকা, 660 করে আমাদেরকে এখন পে করতে হচ্ছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. তো দেখতেই পেলে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্টে কিন্তু আমরা বাকি টাকাটা পে করলাম। জিপের জন্য 560 করে পার হেড, তো 3 জনের লাগলো 1980 টাকা আর 3 জনের লাগলো 1680 টাকা। এছাড়া কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টকে 100 রুপিস করে ইন্ডিভিজুয়াল দিতে হলো, মানে আরও 300 টাকা। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে খরচ হলো 1980 টাকা, 1980 আমাদেরকে পে করতে হয়েছে। আর এখন কিন্তু 45 মিনিটসের একটা রাইড আছে, এই রকম হচ্ছে ঠিক ফরেস্টের মধ্যে দিয়ে অফ রোড, বাম্পি রোডস। এটাকেই কিন্তু এরা অ্যাডভেঞ্চার জিপ ট্রিপ বলছে, মানে অ্যাডভেঞ্চার ট্রিপ বা জিপ সাফারি যেটাকে বলে, কারণ বাম্পি রোড পুরোটাই অফ রোডিংয়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা ইনকামের রাস্তাও হয়ে গেছে না, যেহেতু জিপ ছাড়া যেহেতু এই বাম্পি রোডের ওপর দিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, সেক্ষেত্রে আমাদের জিপের টাকাটা তো পে করতেই হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। এই দেখো, তো মোটামুটি কিন্তু 5-7 মিনিট কিন্তু রাইড হয়ে গেল। যা শুনতে পেলাম যে 45 মিনিটস কিন্তু লাগে দুধসাগর ওয়াটারফল অব্দি পৌঁছাতে, মানে এইরকম অফ রোডিং 45 মিনিটস চলবে, আবার আসার সময় 45 মিনিটস। আলটিমেটলি আমরা এই জিপ সাফারির জন্যই বেসিক্যালি কিন্তু পয়সাটা দিচ্ছি, আর এত টাকা নিচ্ছে জিপ সাফারির জন্য। রাস্তাঘাট কিন্তু মানে একদমই অফ রোড, নাথিং স্পেশাল, যে এমন কিছু না যে বিশাল অ্যাডভেঞ্চার বা বিশাল কিছু আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এইরকম অফ রোডিং, নর্মাল অফ রোডিং করছি আমরা। ये फूल है काजू का।
আচ্ছা, তোমরা যদি চাও এরকম কিন্তু এনাদের মতো চেকিং করেও কিন্তু এখানে আসতে পারো। चेकिंग में कितना टाइम लगता है अप्रॉक्सिमेट भैया? 6 घंटा। তো এই সামনেই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দেবে, আর আমাদেরকে কিন্তু এবার 10 মিনিটের আবার ওয়াক করে যেতে হবে ওয়াটারফলসের সামনে। তো এখন বাজে 11:40, আর আমাদের কিন্তু এখন 1.5 ঘন্টা সময় দেওয়া হবে টোটাল আবার এই জায়গাটায় ফিরে আসতে। যেখানে আমরা এখন ছাড়লাম এই জায়গাটায় কিন্তু আবার 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। তো আমাদের যে ড্রাইভার ভাইয়া সেও কিন্তু বলে দিল যে 1:10, 1.5 ঘন্টা, 1:10-এর মধ্যে কিন্তু আবার গাড়ির সামনে চলে আসতে হবে। গাড়ির নাম্বার আমাদের 342, এবং এই গাড়ি করেই কিন্তু আবার 45 মিনিটসের একটা রাইড হবে, এবং আবার যেই বুকিং কাউন্টারের সামনে আমরা পৌঁছে যাব। এই দেখো এখানে এখন আমাদের এনাদের মতো একটু ট্রেক করতে হবে। রাস্তাঘাট কিন্তু এখনও সেই অফ রোডিংয়ের মতোই। আজকেও কিন্তু আমি প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি দুদিকে। ভেবেছিলাম যে উইকেন্ডে যাচ্ছি না, স্যাটারডে সানডে যাচ্ছি না, সোমবার হয়তো একটু ফাঁকা পাবো, একদমই সেটা নয়। আবার এইদিকে কিন্তু ক্যান্টিনও আছে, যদি তোমাদের খিদে পায় ক্যান্টিনেরও ব্যবস্থা আছে। তো এইরকম হচ্ছে গিয়ে রাস্তা, মাঝে আবার একটা ছোট ব্রিজ মতোও আছে। ও দুর্দান্ত। Beware of monkeys. ওদের জিমনাস্টিক করছে। তো এই দুধসাগর ওয়াটারফল পৌঁছানোর জন্য আমাদের কিন্তু 15 মিনিট মতো ট্রেক করতে হয়েছিল। তো চলে এসেছি আমরা এখন দুধসাগর ওয়াটারফলের ঠিক সামনে। তো দুধসাগর ওয়াটারফলের সামনে কিন্তু এখন বেশ ভিড় আছে। একবার যদি দেখাই তোমাদেরকে, বাপরে, সোমবার দিনও এতটা ভিড়। সবাই কিন্তু এখানে স্নান করার জন্য কিন্তু ড্রেস চেঞ্জ করে সব এখানে স্নান করবে। একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, যে এখানে কিন্তু লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটারি। মানে তোমরা যদি এখানে দাঁড়িয়ে থাকো আমার মতো, তাহলে লাইফ জ্যাকেট অবভিয়াসলি ম্যান্ডেটারি না, বাট যদি তোমরা জলে নামতে চাও অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, এবং সেটা তোমাদের সেফটির জন্যই। তো এটা কিন্তু রুলস। লাইফ জ্যাকেট আমরা কিন্তু রেন্টাল বেসিসে ভাড়াও নিয়েছি, ফ্রিতে দেওয়া হয়নি। তো অবভিয়াসলি জলে নামলে লাইফ জ্যাকেটটা মাস্ট। তো এখানে এছাড়াও তোমাদেরকে একবার ফলসটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে গিয়ে ফলস, আর ফলসের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা রেলওয়ে ট্র্যাক। গোয়া থেকে কর্ণাটকা যে ট্রেনটা যায় সেটা কিন্তু দুধসাগর ওয়াটারফলের ওপর দিয়েই যায়। সেক্ষেত্রে ট্রেন রাইডে কিন্তু তোমরা দুর্দান্ত একটা দুধসাগর ওয়াটারফলের ভিউ তোমরা দেখতে পাবে। বাট আমরা যেভাবে এসেছি, আমরা ডিরেক্টলি এসেছি নর্থ গোয়া থেকে। তোমাদের পুরো রাইডটা কিন্তু শেয়ার করলাম, তারপরে জিপ রাইডও অসাধারণ। তো অবশ্যই তোমাদের যদি মনে হয় দুধসাগর ওয়াটারফল দেখতে আসার, অবশ্যই এসো। বাট প্রচণ্ড গরম, কষ্টও হচ্ছে, অনেকটা ট্রেকিংও ছিল, মানে সেটা ওয়াকিং হোক কিংবা জিপ রাইড। তো সব মিলিয়ে মিক্স ফিলিং, ভালো খারাপ সব মিলিয়েই কিন্তু ব্যাপারটা। চলো এবার যদি একটু স্নান করতে নামি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। What you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go! Hey! রাস্তাগুলো দেখো শুধু ওয়াটারফলে যাওয়ার জন্য, মানে লিটারালি আমরা স্ট্রাগল করছি যে কোন দিক দিয়ে যাব, কোথায় জলের ডেপথ কম, মানে এইসব ভাবতে ভাবতেই আমাদের 15-20 মিনিট টাইম বেরিয়ে যাচ্ছে। দেখো রাস্তা দেখো, রে বাবা, স্লিপারি। হ্যাঁ হ্যাঁ, দেখো কিভাবে নামছি। ও মাই গড, হ্যাঁ এতটা স্লিপারি। দেখো পাথরটাই দিলাম, পাট করে বেরিয়ে যাচ্ছে। আর এই জল বরফের মতো ঠান্ডা। ওরে বাবা কি ঠান্ডা। একটা কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ওয়াটারফলস যেমনই হোক না কেন, রাস্তাঘাট কিন্তু মানে এই যে পুরো রকি রাস্তা একদমই প্রপার মেনটেন নয়, একদমই মেনটেন না। অনেককে দেখছি
উল্টে পড়ে যেতে। তো যদি জেনুইন যদি আমার কাছ থেকে ওপিনিয়ন বা রিভিউ নিতে চাও তো বলবো এত টাকা খরচা করে এখানে এসো না, এর থেকে অনেক ভালো ভালো ওয়াটারফলস ইন্ডিয়ায় আছে, সেখানে গিয়ে তোমরা ওয়াটারফল দেখো। এখানে আসার মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। যেরকম রকি রাস্তা, একবার যদি কেউ উল্টে পড়ে তার কিন্তু মাথাটা ফেটে যাবে, মানে দুর্ঘটনা হওয়ার হাই প্রবাবিলিটি। এখানে লিখে দেওয়া উচিত ছিল অ্যাক্সিডেন্ট প্রোন ওয়াটারফল, এরকম একটা ব্যাপার। ফালতু রাস্তা পুরো, মানে পুরো মিসম্যানেজমেন্ট। এখানে তো প্রথমত ফরেস্ট ডিপার্টমেন্ট 100 টাকা করে যে নিল ওয়াটারফলে, যদি কারো কোনো দুর্ঘটনা ঘটে যায় তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই গভর্নমেন্টে। প্রথমত আমরা যে এখানে যে বুক করেছি, কোনো আমাদের গভর্নমেন্ট প্রুফ টুফ যে নেওয়া হলো, কোনো কিন্তু আইডি প্রুফ যে নেওয়া হলো, তার সঙ্গে কিন্তু কোনো রকমভাবে আর কোনো সেফটি মেজার্স বা কিচ্ছু নেওয়া হয়নি, কিচ্ছু নেই। ইভেন একটা বুকিং স্লিপ পর্যন্ত আমাদেরকে দেয়নি, যা আছে অনলাইনে একটা PDF, যেটা আমরা 357 রুপিস পে করেছি, ব্যাস দ্যাটস ইট। প্রচণ্ড মিসম্যানেজমেন্ট, প্রচণ্ড ক্রাউড থেকে শুরু করে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট সব কিছু একদম খুবই মিসম্যানেজমেন্ট, একদমই বাজে। সামনে আসবে তো আবার গ্লাসে বুকিং গ্লাসে আসবে। তো 1.5 ঘন্টা আমাদের কিন্তু এই ট্রেকিং শেষ হয়ে গেল, আর এখন কিন্তু আমরা আবার ফিরে যাব যেখানে আমাদের বুকিং কাউন্টার ছিল। আবার সেই জিপ রাইডে যেতে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগবে, আবার সেই বাম্পি রোড। বাস জিপ সাফারি করতে করতে আমরা পৌঁছে যাব বুকিং কাউন্টারে। My right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name. Oh, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? ফাইনালি 45 মিনিট রাইড করার পর আমরা কিন্তু আবার ফিরে এলাম যে জায়গা থেকে আমাদের রাইড শুরু হয়েছিল, মানে যেখান থেকে আমরা জিপে উঠেছিলাম সেই জায়গাটায় কিন্তু আবার চলে এলাম। এইখান থেকেই কিন্তু আমরা লাইফ জ্যাকেট বা টিকিট কাউন্টার এগুলো ছিল, আর আমাদেরকে কিন্তু এখন ড্রপ করবে ওল্ড পোস্ট অফিসের সামনে, মানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল গাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা যে গাড়ি করে ক্যান্ডোলিম থেকে এসেছি দুধসাগর ওয়াটারফল, সেই পার্কিং স্পট অবধি কিন্তু আমাদের নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে কিন্তু আমাদের যে জিপ সাফারি সেটা শেষ হয়ে যাবে। তো ফাইনালি আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের যে এই দুধসাগর ওয়াটারফলের যে টোটাল ট্রিপটা আমরা এখানেই শেষ করছি। ব্যাস, আর আজকের যে টোটাল রাইডটা আমাদের এখানেই শেষ হলো। সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেতে কতক্ষণ লাগে, কেমন সেই ওয়াটারফল, কেমন সেখানকার ক্রাউড, কেমন সেফটি মেজারমেন্ট, সব কিছুই। আর নতুন করে বিশেষ কিছু বলার নেই, সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি, বুঝিয়েও দিয়েছি। তাও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানিও। আর ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো আমাদের গোয়া সিরিজের যে টোটাল প্লে লিস্টটা আছে সেটা ফলো অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, বাই। Dreams, y'all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be?